নমস্কার। যারা আমার রেমেডি নিয়ে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির রেমেডি নিয়ে যারা ওয়াকাল্ট স্পিক্সে অথবা অ্যাস্ট্রোলজি সৌরভ ফেসবুক পেজ থেকে যারা রেগুলার দেখছেন অথবা ইউটিউবে ওয়াকাল্ট স্পিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন বর্তমানে আমি একটা রেমেডিয়াল অ্যাস্ট্রোলজি নিয়ে জেমস্টোন সিলেকশন এবং অন্যান্য রেমেডি নিয়ে আমি একটা সিরিজ করছি এবং সেখানে এটা তৃতীয় ভিডিও। আগের দুটো ভিডিওতে আমি বেসিক কনসেপ্টগুলো বলেছি। আজকে তৃতীয় যে ভিডিও তাতে আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় যাচ্ছি এবং আরেকটু ডিটেলসে জানব। আমরা জানি প্ল্যানেটের দুটো গ্রুপ আছে, যেখানে হচ্ছে G1 এবং G2 ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। গ্রুপ 1 প্ল্যানেটে কারা আছে? রবি, চন্দ্র। রেমেডির জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মঙ্গল, বৃহস্পতি। এবং গ্রুপ 2তে কারা আছে? বুধ, শুক্র, শনি। রাহু এবং কেতুকে আমরা এর মধ্যে আনিনি, কারণ রাহু আর কেতুর রেমেডি সিলেকশনটা কমপ্লিটলি আলাদা চ্যাপ্টার, ওটা সেপারেটলি ডিসকাস করব। এই গ্রুপ 1 আর গ্রুপ 2 জানা আমাদের খুব ইম্পর্টেন্ট। তার কারণ ইন্টার গ্রুপ প্ল্যানেট অর্থাৎ গ্রুপ 1-এর অন্তর্বর্তীকালে যে গ্রহগুলি আছে সেই গ্রহগুলি একে অন্যের মিত্র, অর্থাৎ রবির সঙ্গে চন্দ্র, চন্দ্রের সঙ্গে মঙ্গল, মঙ্গলের সঙ্গে বৃহস্পতি, রবির সঙ্গে বৃহস্পতি, এরা কিন্তু পরস্পর মিত্র। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলছে। সিমিলারলি গ্রুপ 2 এরা কিন্তু পরস্পর মিত্র, বুধ, শুক্র, শনি। কিন্তু গ্রুপের এগেনস্টে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে প্ল্যানেট তারা কিন্তু একে অন্যের শত্রু। অর্থাৎ এখানে মিত্রতা, শত্রুতা মানে নিজেদের ইনফ্লুয়েন্স, ইন্টার প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স। অর্থাৎ কনসেপ্ট অনুযায়ী ধরুন আপনার একটা ঘর, এই ঘরেতে শুক্র এবং রবি একসঙ্গে বসেছে। যেহেতু এই রবি এবং শুক্র দুটো ডিফারেন্ট গ্রুপের প্ল্যানেট, এদের যে একসাথে বসে থাকা এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে না। যে কোনো একটা প্ল্যানেট কিন্তু সাফার করবে। এক্ষেত্রে রবি সাফার করবে, কারণ যেহেতু ঘরটা রবির নয়, ঘরটা শুক্রের ঘর। কিন্তু এই ঘরেতে যদি শনি এবং বুধ বসে থাকে তারা কিন্তু সাফার করবে না, তারা মিউচুয়ালি এক্সক্লুসিভলি খুব ভালো রেজাল্ট দেবে, কারণ এরা নিজেরা নিজেদের মধ্যে সেম গ্রুপের প্ল্যানেট এবং ঘরটাও শনির ঘর। আবার এই বুধ আর শনি ধরে নিন যদি এখানে এসে বসতো, তাহলে কিন্তু এদের রেজাল্ট অতটা ভালো হতো না। তার কারণ এই ঘরটা হচ্ছে কর্কট রাশি, যেটা চন্দ্রের ঘর, এবং বুধ আর শনি নিজেরা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্ল্যানেট হলেও যেহেতু হাউস ওনারটা ওদের এগেনস্টে অন্য গ্রুপের প্ল্যানেট, সেই জন্য এরা কিন্তু এখানে রেজাল্ট খুব একটা পজিটিভ দেবে না। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের ক্লিয়ার করে নেওয়াটা খুব জরুরি, না হলে কিন্তু রেমেডিয়াল অ্যাস্ট্রোলজিতে আমরা এক ফোঁটা এগোতে পারবো না। এবং এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না বলেই যারা অ্যাস্ট্রোলজাররা যারা রেমেডি সিলেক্ট করছেন তাদের সিলেকশানে ভুল হয়ে যাচ্ছে, এবং যে কাস্টমাররা বা যারা আপনাদের কাছে সাহায্য চাইতে আসছে, রেমেডিয়াল গাইডেন্স দিতে আসছে, তারা রেজাল্ট পাচ্ছে না। এই কনসেপ্টগুলো কিন্তু হাতের আঙুলের মধ্যে থাকবে এবং এর কিন্তু কোনো দ্বিমত নেই। এবার চলে আসি পরবর্তী স্টেপে। আমরা জানি যে কোনো জন্মছকের মেন যে কাণ্ডারি সেটা হচ্ছে লগ্ন। ধরুন এখানে তুলা লগ্ন, অর্থাৎ লগ্নের অধিপতি শুক্র। অর্থাৎ যে কোনো তুলা লগ্নের জন্মছকের ক্ষেত্রে শুক্র হয়ে গেল হচ্ছে নাম্বার 1 প্ল্যানেট, এবং এই শুক্রের গুণাগুণ বলবত্তার উপরে নির্ভর করবে এই সমস্ত চার্টের চালকিয়া শক্তি। অর্থাৎ এই চার্টটা কেমন রেজাল্ট দেবে, কেমন কাজ করবে, এই সমস্ত কিন্তু 80 to 90% ইনফ্লুয়েন্স ধরে আছে এই ভেনাসের ওপর। অর্থাৎ এই চার্টের ক্ষেত্রে ভিনাস রিলেটেড যা কিছু জেমস্টোন আমরা দিতে পারি, এবং আমাদের সবসময় টার্গেট থাকবে এই ভেনাসের পজিটিভিটিটাকে বাড়িয়ে দিয়ে এই ভেনাসের থেকে ম্যাক্সিমাম রেজাল্টটাকে ফেচ করে যাতে আমরা সেই জাতক বা জাতিকাকে দিয়ে দিতে পারি। এবার ধরুন এক্ষেত্রে ভিনাস 1st এবং 8th হাউসের অধিপতি, লগ্ন এবং অষ্টম।
এবার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কি ভিনাসের রেমেডি আমরা করতে পারবো? অবশ্যই করতে পারবো। তাহলে ভিনাসের সাথে সাথে আমরা যে অন্য হাউসগুলো বলেছিলাম, অর্থাৎ 5, 9, এখান থেকে পঞ্চম 1, 2, 3, 4, 5 দেখুন শনি, এখান থেকে নবম বুধ, অর্থাৎ এই গ্রুপটা চলে এলো। অর্থাৎ এক্ষেত্রে আমরা গ্রুপ 2 এর রেমেডি করতে পারবো জেমস্টোনের থ্রু দিয়ে। এক্ষেত্রে আমরা পান্না, হিরে, নীলা যা কিছু দিতে পারি, ইন্টার গ্রুপ রেমেডি করব। এবং এই চার্টের ক্ষেত্রে কিন্তু অপোজিট গ্রুপ মঙ্গল, রবি, চন্দ্র, বৃহস্পতি এদের রেমেডি করলে সেই রেমেডি কাজ করবে না, রাদার এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে, সেই রেমেডি ডিট্রিমেন্টাল রেজাল্ট দেবে। এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার রাখা খুব জরুরি। আগেও বলেছি, আবারও বলছি, ভালো যদি অ্যাস্ট্রোলজি শিখতে চান, রেমেডি যদি জানতে চান, আমার সঙ্গে যোগাযোগ করুন ফর কনসালটেন্সি। আমার ইউটিউব চ্যানেলটাকে এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে থাকুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে যত বেশি সম্ভব লোকেদের কাছে সম্ভব এগিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।